কেমন আছো? আমি ভালো আছি রে ভাই। তো মায়ের শরীরটা একটু খারাপ। কি হয়েছে মায়ের? এতদিন পরে সে কথা শুনে আর কি হইব রে ভাই। মার তো ব্রেন টিউমার হয়েছে ভাই। আমার সেলাইটা আজকে ঢুকবে, সেলাইটাকে ঢুকলে আমি তোমার মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি খুশি হইলাম রে জামিল। তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না, টাকা আমি দিব মিয়া ভাই। তুমি ব্যবস্থা করো, আমার চিকিৎসার ব্যবস্থা করো। তোমার এটিএম কার্ডের চেকবুকটা আমার কাছে। তাহলে তুমি আমার টাকাটা দিবা না? তোমার ভাই কয়েকদিন পর পর তোমার মায়ের অসুস্থতার কথা বল, তোমার একটা টাকা নিয়ে যায়, ওই টাকাটা দিবা, দেখো অন্য একটা কিছু করছে। শোনো, তোমার ভাই একটা ফালতু। ছোট ভাই ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে? ছোট ভাইয়ের ঘাড়ে বসে ভাত গিলতেছে, লজ্জা করে না ওনার? এই সন্ধ্যা থেকে বসে আছেন, আজকে কি আইছে? না রে ভাই, এখনো তো দেখতেছি না। তাইলে মনে হয় আজকে আর আইবো না। আসছো, তোমার কোনো টাইম সেন্স আছে বলো তো? 7টার সময় যাওয়ার কথা, এখন বাজে 9টা। আচ্ছা, তোমাকে আমি একটা ওই যে নেকলেসের ছবি পাঠিয়েছিলাম, আমরা গিফট করবো যে বিয়েতে, আনছো? ব্যাগ কোথায় তোমার? ক্যাশ দিবা? এটা কি? তোমার সাসপেন্ড লেটার, তোমার জন্য, তোমার লোভের জন্য। আজকে আমি অফিসে ঘুষনিতে যে হাতে নাতে ধরা পড়ছি। কর্তৃপক্ষ বলছে 7 দিনের মধ্যে যদি আমি টাকা ফেরত দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে। লিমা, টাকা তোমার কাছে নাই, টাকা তো তোমার কাছে। টাকাটা দাও, আমাকে উদ্ধার করো। টাকা কোথায় বলো, আমি নিয়ে আসতেছি। না, আমার কাছে নাই। লিমা, টাকা কোথায়? টাকা দুলাভাইকে দিছি। দুলাভাই কয়দিন আগে ইটালি গেল না, 5 লাখ টাকার মতন শর্ট পড়েছিল হ্যান্ড ক্যাশ, সো আমি দিয়ে ফেলছি। শোনো, টেনশন করো না, দুলাভাই 3 মাসের মধ্যে ব্যাক করবে, ডবল টাকা ব্যাক করবে বলছে, 10 লাখ টাকা। তুমি কি মানুষ? আমার মা মৃত্যু পথযাত্রী, চিকিৎসা করতে পারতেছি না, আর তুমি আমার টাকা তোমার দুলাভাইকে দিছো। তোমার ভাই মিথ্যা কথা বলছে, বাবা একটা পায়তারা নিয়ে এসে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তোমার মা একদম সুস্থ আছে। তোমার আমি দেখতে চাইছি না আমার চোখের সামনে। তুমি এখন বেরো, এখন আমার বাসা থেকে বের হয়ে যাও। কার সাথে সংসার করছি আমি? মিয়া ভাই, তুমি এখানে বসে আছো কেন? না কই মা আমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। মিয়া ভাই, তুমি এখন আমার উপর রাগ করে আসো। মা তো ঘরে, তুমি ডাকতেছো না। মা, মা তোমার জামিল আছে কই? তুমি মা? জামিল, কথা শোন, ওই আম গাছের নিচে মা শুয়ে আছে। কি কইতাছো মিয়া ভাই? না না মিয়া ভাই, তুমি মিথ্যা কথা কইতাছো। মিয়া ভাই, আমি তো কিছুই করতে পারলাম না মিয়া ভাই। আমি চাকরি থেকে সাসপেন্ড হইছি, আমার সংসার তছনছ হয়ে গেছে। তোর চাকরি নাই মানে? তোমার গর্ব এই জামিল যে কিনা ঘুষের অপরাধে চাকরি থেকে সাসপেন্ড হইছে। এইটা আমি বিশ্বাস করি না। আমার জামিল এই কাজ করতে পারে না। লিমার লোভের জন্য জঘন্য কাজটা আমি করছি। এখন অফিসে যদি আমি 2 দিনের মধ্যে টাকাটা দিতে না পারি, পুলিশ আমার ধরে নিয়ে যাবে। তোর ভাই মরে যায় নাই, তোর ভাই এখনো বাইসে আছে। এত অল্প সময়ের মধ্যে তুমি এত টাকা কোথা থেকে ব্যবস্থা করবা? আব্বা মরণের সময় তার আমি কথা দিছিলাম, আমার জামিলের গায়ে আমি একটু ভুলের টোকা রাখতে দেবো না। আমি যে তোর অশিক্ষিত বড় ভাই,